হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি 2024-এ রিলিজ হওয়া ইন্দোনেশিয়ান হরর মুভি মুনকার। এই মুভিটা অনেক ইন্টারেস্টিং। এখানে এঞ্জেল আর ডেথকে দেখানো হয়েছে। এই মুভি দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। বর্তমানে এই মুভির রেটিং আছে 5.5 স্টার আউট অফ 10। তো গল্পের শুরুতেই আমাদের বোর্ডিং গার্লস মাদ্রাসা দেখানো হয়। তো সেখানে কিছু ছাত্রী ছিল যারা প্রে করার জন্য মসজিদের ভিতরে ঢুকে, আর সেখানে একটি মেয়ে ছিল যার নাম হারলিনা ছিল। সেই মাদ্রাসায় নতুন এসেছে। সে এখানে এসেছে বেশি দিন হয় নাই, বেশি থেকে বেশি হলে 1 মাসই হবে। তখনই মাদ্রাসার শিক্ষিকা তাদেরকে বলে কোরআন শরীফ নিয়ে আসতে, আর হারলিনা উঠে দাঁড়ায় কারণ তার কোরআন শরীফ তার রুমে আছে। সে সেটা রুম থেকে আনার জন্য বের হয়। হারলিনা রুমে গিয়ে কোরআন শরীফ হাতে নিয়ে ঘুমিয়ে পড়ে, আর সেই দিকে তার কিছু বান্ধবীদের নজর ছিল, যে কারণে তারা ঠিকমতো ক্লাস করতে পারে না। আর শিক্ষিকা তাই তাদেরকে শাস্তি দেয় যে তারা পুরো মাদ্রাসা ক্লিন করবে, সাথে হারলিনাও থাকবে। পরের দিন সকাল হতেই তারা সবাই ক্লিন করার জন্য লেগে পড়ে কাজে। সেখানে থাকা কিছু মেয়ে এই সব কিছুর জন্য দায়ী করতে থাকে হারলিনাকে। ওইদিকে আমাদেরকে হারলিনাকে দেখানো হয় তার একদম বেস্ট ফ্রেন্ড রানুমের সাথে। এর মধ্যে সেখানে আরো কিছু মেয়ে এসে, যাদের নাম রবিয়াতুল, সিতি আর দিল্লা, তারা চলে যায় হারলিনার কাছে। আর সেখানে এসে এই সব কিছুর জন্য হারলিনাকে কথা শোনাতে থাকে। আর এখান থেকে অন্যান্য সব মেয়েরা চলে যায়, শুধু হারলিনার বেস্ট ফ্রেন্ড রানুম এখানে রয়ে যায়, কারণ তারা খুবই ভালো বন্ধু ছিল। আর এসব করতে দেখে ফেলে শিক্ষিকা। পরের সিনে আমাদেরকে দেখানো হয় হারলিনার মা তার সাথে দেখা করতে এসেছে মাদ্রাসায়। আর হারলিনা তার মাকে বলতে থাকে এই মাদ্রাসার কোনো কিছুই তার ভাল লাগে না, তার কোনো কিছুই ঠিক মনে হচ্ছে না, কারণ এখানে কেউই তাকে ভালোবাসে না, সবাই ঘৃণা করে। তখন হারলিনার মা তাকে বোঝায় নতুন জায়গায় একটু মিশতে সময় লাগবে, তারপরও যদি সমস্যা হয় তাহলে সে তার বাবার সাথে কথা বলবে। অন্যদিকে দেখানো হয় রবিয়াতুলের বাবা তাকে শাসন করছে, কারণ সে এখানে মিসবিহেভ করেছে। উনি এইসব ব্যাপারে টিচারের কাছ থেকে শুনেছে। তারপর দেখানো হয় হারলিনার মা তার বাড়িতে বসে আছে, তারা হাজবেন্ড ওয়াইফ বসে কথা বলছিল। তখন হারলিনার মা তার স্বামীকে বলে যে হারলিনার সেখানে একদমই ভালো লাগছে না, আমরা কি তাকে বাসায় নিয়ে আসতে পারবো? তখন হারলিনার বাবা বলে সে গিয়েছে মাত্র 1 মাস হয়েছে, তার সেখানে একটু মিশতে সময় লাগবে, তাকে সময় দাও। তারপর দেখতে পাই হারলিনা আর রোনামকে। রোনাম যাচ্ছিল মসজিদে পড়ার জন্য, আর হারলিনা তার রুমেই ছিল। সে হিজাব আয়রন করছিল। এমন সময় কিছুক্ষণ পর সেখানে রবিয়াতুল, দিল্লা ও আরো 2টি মেয়ে চলে আসে। রবিয়াতুল মনে করে হয়তোবা হারলিনাই তার টিচারকে ওইসব ব্যবহারের ব্যাপারে বলে দিয়েছিল। তারপর টিচার তার প্যারেন্টসদের এসব কথা বলে দিয়েছে, কিন্তু এসব কথা তো একদমই মিথ্যে, কারণ টিচার নিজেই এসব ঘটতে দেখেছিল। হারলিনা বলে সে এমন কিছুই কাউকে বলেনি, কিন্তু তারপরও তারা হারলিনাকে টর্চার করতে শুরু করে। এক পর্যায়ে আয়রনের উপরে হাত পুড়ে হারলিনার হাত পুড়ে যায়। তারপর হারলিনা এখান থেকে পালাতে থাকে, কিন্তু এক পর্যায়ে তারা দুইজন আবারও তাকে ধরে ফেলে, ডিটারজেন্টের পানিতে চুবিয়ে দেয়, তারপর ঠান্ডা পানি ঢেলে দেয়। হারলিনার খুব কষ্ট হচ্ছিল, তারপরও সে সেখান থেকে পালিয়ে যায়। আর তারা দুইজনও হারলিনাকে পিছু করতে থাকে। দৌড়াদৌড়ির এক পর্যায়ে সে রাস্তার উপর পড়ে যায়। তখনই একটি গাড়ি এসে তার উপর দিয়ে চলে যায়। তারপর সিন হসপিটালে শিফট হয়ে যায়, যেখানে হারলিনার বাবা মা তাকে দেখতে এসেছে। তখনই হারলিনার বাবা তার হাতের সেই পুড়ে যাওয়া দাগটা দেখতে পায়, আর এটা দেখে সে বুঝতে পারে যে হারলিনার সাথে বাজে কিছু হয়েছে। তারপর সে চলে যায় মাদ্রাসা স্টাফদের উপর রাগ করতে থাকে, কারণ এত কিছু হয়ে গেছে অথচ কেউই তাকে এই ব্যাপারে জানায়নি। আর সে নিজেও তো এত কিছু শোনার পরেও কখনো গুরুত্ব দেয়নি। যাই হোক, কারণ সে নিজেই তো বলেছিল যে এখনো তো 1 মাসও হয়নি। যাই হোক, ওইদিকে দেখানো হয় রাদিয়াতুলকে, যে ক্লাস শেষ হওয়ার পরে রোনামের কাছে এসেছে হারলিনাকে দেখতে যাওয়ার জন্য, কারণ কোথাও না কোথাও তার ভিতরে এই কাজের জন্য গিল্ট ছিল। তারপর দেখানো হয় হারলিনাকে হার্টবিট বন্ধ হয়ে যায়, আর ডক্টররা শিওর হয়ে বলে দেয় যে সে মারা গেছে। তারপরে সিন নিয়ে যায় 1 সপ্তাহ পরে। রোনাম, রাবিয়াতুল এবং অন্যান্যরা কাপড় শুকাচ্ছিল। তখনই সেখানে হারলিনা এসে পড়ে, যে কিনা একদম জিন্দা ছিল। কিন্তু এটা তো অবাক হওয়ার মতো বিষয়, কারণ শেষে আমরা যখন হারলিনাকে দেখেছিলাম তখন সে মারা গিয়েছিল। হয়তোবা কোনো কারণে সে বেঁচেও গিয়ে থাকতে পারে, যা আমাদের দেখানো হয়নি।
এক সপ্তাহ পরে বান্ধবীকে দেখেছে, তাই রানুম তাকে দেখেই জড়িয়ে ধরে। অন্যদিকে মাদ্রাসার টিচাররা সবাই বসে থেকে কথা বলছিল যে আসলে আমাদের সবার হারলিনাকে জিজ্ঞেস করা উচিত আসলে তার সাথে এমন কি ঘটেছিল। একজন টিচার বলে হয়তোবা আমাদেরই কোনো স্টুডেন্ট তাকে বুলিং করেছে, আমাদের এই ব্যাপারে জিজ্ঞেস করা উচিত। কিন্তু সেখানকার যে হেড টিচার ছিল তিনি একদমই মানা করে দেয়, কারণ এই মাদ্রাসার রেপুটেশন খারাপ হয়ে যেতে পারে। ক্লাসে সবাই প্রে করার জন্য বসেছিল, কিন্তু তখন হারলিনা তাকিয়েছিল সেই হেডমাস্টারের দিকে। এভাবে তাকিয়ে থাকতে দেখে হেডমিস্ট্রেস চোখ সরিয়ে ফেলে, কিন্তু তখনই তৎক্ষণাৎ হারলিনা তার একদম কানের কাছে চলে আসে আর তাকে উইশ করে, আবার চোখের পলকেই গায়েব হয়ে যায়। হেডমিস্ট্রেসকে এভাবে ঘাবড়াতে দেখে সেখানে অন্য টিচার ইন্দ্রি এসে পড়ে। তারপর সিন চেঞ্জ হয়, দেখানো হয় যে হারলিনা এক নজরে তাকিয়েছিল রাদিয়াতুল, সিতি আর ডিল্লার দিকে। তারা অনেকক্ষণ ধরেই তিনজন একা বসেছিল আর হারলিনাও অনেকক্ষণ ধরেই তাদেরকে এক নজরে দেখেই যাচ্ছে। এখানে একটা নোটিস করার বিষয় হচ্ছে যে হারলিনার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে তার আচার আচরণ ব্যবহার পাল্টে গেছে। তারপর এখানে রানুম এসে পড়ে, রাদিয়াতুল রানুমকে ডাক দেয়, কিন্তু রানুম এসে হারলিনার কাছে বসে যায় আর হারলিনাকে জিজ্ঞেস করতে থাকে সেদিন তোমার সাথে কি হয়েছিল। কিন্তু হারলিনা তাকে কিছুই জানায় না। রাতে সিন দেখানো হয় সিতি আর রাদিয়াতুল তারা ওয়াশরুমের জন্য যাবে, সেখানে গিয়ে তারা দুইজনই আলাদা হয়ে যায়। তাদের ভিতরে হারলিনার ভয়ও কাজ করছিল। তারা আজব আজব কিছু শব্দ শুনতে পায়, যে কারণে রাদিয়াতুল সিতির কাছে চলে যায়, কিন্তু সিতিকে দেখতে একটু অন্যরকম লাগছিল আর সিতি রাদিয়াতুলের উপর হামলা করে দেয়। আর রাদিয়াতুল পালিয়ে এখান থেকে এক শিক্ষকের দরজায় গিয়ে কড়া নাড়তে থাকে, কিন্তু ততক্ষণে সিতি তার কাছে পৌঁছে যায় আর তাকে হামলা করে বসে। সিতি বলে তুমি যেমন কর্ম করেছো তুমি তেমন ফলই পাবে। ততক্ষণে টিচার বের হয়ে আসে বাইরে। তারপর সিতিকে এই অবস্থায় দেখে সে কিছু দোয়া পড়ে দেয় সিতির মাথায় হাত দিয়ে। তারপর জিজ্ঞেস করতে থাকে তুমি কে। তখন সিতির ভিতরে থাকা সে ডিমন বলতে থাকে সে একটা ভয়ানক জিন। আর এটা জানার পরে শোনার পরেই সেই টিচার এক গ্লাস পানি থেকে এক ঢুক পানি খায় আর সেই পানি সিতির গায়ে ছিটিয়ে দেয় আর তখনকার জন্য সিতি ফ্রি হয়ে যায়। আর রাদিয়াতুল তো এরপর থেকেই ভয় পেতে থাকে, কারণ সিতির ভিতরে সে বারবারই হারলিনাকে দেখছিল। সে বারবারই এই ব্যাপারে ভাবতে থাকে আর ডিল্লাকে জানায় এইসব ব্যাপারে। তখন ডিল্লা বলে ভয়ের কোনো কারণ নেই, কারণ টিচার সিতিকে মুক্ত করে দিয়েছে আর এই জন্য যাতে ভয় না পায় রাদিয়াতুল। পরদিন সকালে সিতি, রানুম, দিল্লা একসাথেই ছিল। তখনই টিচার ইন্দ্রি এসে পড়ে আর সেই সিতিকে জিজ্ঞেস করে তার শরীরের কি অবস্থা আর রাদিয়াতুল কেমন আছে। তখন সিতি জানায় যে সে ভালো আছে আর রাদিয়াতুল নিজের রুমে আছে। তারপর তারা চারজন মিলে রাদিয়াতুলের কাছে চলে যায়। তারা ঘরে আসতে রাদিয়াতুল যখনই সিতির দিকে তাকায় তখনই দেখতে পায় এটা তো হারলিনা আর সে ভয়ে চিৎকার করে ওঠে। সাথে সাথে টিচার ইন্দ্রি এসে তাকে সামলায় আর বলে আমরা একসাথে সবাই আল্লাহর কাছে প্রে করব। রাতে রানুমকে দেখানো হয় সে কোরআন শরীফ পড়ছিল। তখনই সেখানে হারলিনা এসে পড়ে আর রানুম যা যা পড়ছিল হারলিনাও তা পড়ছিল, কিন্তু তার আওয়াজ খুবই ভয়ঙ্কর ছিল। এসব শুনে রানুম একটু ঘাবড়ে যায়। তারপর দেখানো হয় হারলিনা তার বেডেই শুয়ে আছে আর এইদিকে রানুম বাকিদেরকে নিয়ে রাতের প্রের জন্য যাচ্ছিল। তখন সিতি রানুমকে জিজ্ঞেস করে হারলিনার কথা। তখন রানুম জানায় যে হারলিনা তো তার বেডেই আছে, কিন্তু আসলে না, হারলিনা তাদের সাথেই এখানে প্রে করার জন্য বসে আছে। তার মানে হারলিনা একসাথে দুই জায়গায় আছে। এটা দেখে তারা ভয় পেয়ে যায়। পরদিন সকালবেলা রানুম আর সিতি একসাথেই বসা ছিল। তখন সিতি রানুমকে বলছিল হারলিনার আচরণ কেমন জানি হয়ে গেছে, অনেক আজব রকমের, সে অকারণেই হাসতে থাকে। তখনই সেখানে হারলিনা এসে পড়ে আর তাদেরকে উইশ করে। তারপর সিন চেঞ্জ হয়, আমরা দেখতে পাই হারলিনা নিচের বেডের উপরে বসে থেকে আজব ভাবে মাথা ঘুরাচ্ছে। তখন রানুম তাকে এই অবস্থায় দেখে জিজ্ঞেস করে সে কেন এমন করছে। তখন হারলিনা তাকে উল্টো জবাব দেয় যে আমার তো তোমাকে জিজ্ঞেস করার কথা, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে কেন দেখছো। তারপর সিন চেঞ্জ হয়, দেখতে পাই রাবিয়াতুল নামাজে যাবে। তখন সে রানুমকে জিজ্ঞেস করছিল সেও তার সাথে যাবে কিনা, কারণ সে একা একা ভয় পাচ্ছিল। তারপর দেখতে পাই রাবিয়াতুল নামাজে দাঁড়িয়েছে আর ওইদিকে রানুম বাইরে হারলিনাকে দেখতে পায়। তাকে দেখতে পেয়ে রানুম এখান থেকে বের হয়ে যায় হারলিনার পিছু পিছু।
তারপর এইদিকে যে নামাজ পড়ছে রাবিয়াতুল, সেখানে লাইট হঠাৎ করে বন্ধ হয়ে যায় আর জ্বলতে থাকে। ভয় পাচ্ছিল কিন্তু রাবিয়াতুল স্টিল নামাজ পড়ছিল। আর ওইদিকে রানুম হারলিনার পিছু করতে করতে অনেক দূর চলে গেছে। এইদিকে রাবিয়াতুল অনেক ভয় পাচ্ছিল আর একটি স্পিরিট সে দেখতে পায় সেখানে। তারপরে হঠাৎ চিৎকারের আওয়াজ শুনতে পায় রানুম। এটা শুনে তাড়াতাড়ি করে রাবিয়াতুলের কাছে চলে আসে। এসে দেখতে পায় রাবিয়াতুল আর নেই, সে পৃথিবী ছেড়ে চলে গেছে। আর তাকে দেখতে অনেক ভয়ঙ্কর লাগছিল। রাবিয়াতুলের শরীর পুরো কালো হয়ে গিয়েছিল, যেটা কিনা একদমই আনন্যাচারাল ছিল। এটা দেখে রানুম অবাক হয়ে যায়। তারপর দেখানো হয় সবাই নামাজ পড়ছিল আর হারলিনা সেখানে দাঁড়িয়ে থেকে হাসছিল। কিছুক্ষণ পর রানুম হারলিনাকে জিজ্ঞেস করে, তুমি গতকাল রাত্রে কোথায় ছিলে? তখন হারলিনা জানায় সে তো তার রুমেই ছিল। এটা বলেই রানুমকে জড়িয়ে ধরে। তারপর এখান থেকে হারলিনা চলে যায়। কিছুক্ষণ পরে আবার স্মৃতি আসে রানুমের কাছে আর রানুমকে জিজ্ঞেস করে, তুমি কি আমার রুমমেট হবে? স্মৃতি খুব ভয় পাচ্ছিল, তার বেস্ট ফ্রেন্ড দুনিয়া ছেড়ে চলে গেছে, যে জন্য সে একদম ভেঙে পড়েছে। এসব কিছু দেখে টিচাররা সবাই হেড মিস্ট্রেসের কাছে যায়। তাকে জানাচ্ছিল রাবিয়াতুলের মৃত্যু যেভাবে হয়েছে এটা খুবই আনন্যাচারাল ছিল, আমাদের উচিত সবাই মিলে তার প্যারেন্টসদের জানানো। কিন্তু হেডমিস্ট্রেস কোনোভাবেই রাজি হচ্ছিল না। সে শুধু মাদ্রাসার রেপুটেশনের কথা চিন্তা করছিল। এসব ব্যাপারে বলার জন্য হেডমিস্ট্রেস একদমই রাজি হয় না আর সে রেগে যায় আর অন্যান্য টিচারের সাথে তার কথা কাটাকাটি হয়ে যায়। তারপর রানুম আর স্মৃতি চলে যায় ডিল্লার কাছে, যে খুব কান্নাকাটি করছিল। কারণ রাবিয়াতুল ডিল্লার খুব কাছের বন্ধু ছিল, অনেক কাছের, যে কারণে সে খুবই মন খারাপ করে কান্না করছিল। এই জন্য রানুম তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় আর চুপ করায়। তারপর দেখানো হয় রানুম ঘুমাচ্ছিল, তখন হারলিনা ঘর থেকে বের হয়ে কোথাও যাচ্ছিল, রানুমও তার পিছনে। কিছুক্ষণ পর স্মৃতি আর ডিল্লা আসে রানুমকে খুঁজতে, কিন্তু তাকে তার বেডে না দেখতে পেয়ে তারা দুইজনই আলাদা হয়ে রানুমকে খুঁজতে থাকে। তারপর তখনই ডিল্লার সামনে হারলিনা এসে পড়ে আর তাকে সালাম জানায়। তার কিছুক্ষণের মধ্যেই হারলিনার ফেস বদলে যায়, খুবই ভয়ঙ্কর লাগছিল তাকে দেখতে। সেখানে রানুম এসে পড়ে আর হারলিনাও গায়েব হয়ে যায়। তারপরে রানুম এসে ডিল্লাকে স্মৃতির কথা জিজ্ঞেস করে। তখন ডিল্লা বলে স্মৃতি তো তাকেই খুঁজতে গিয়েছে। তখন রানুম বুঝতে পারে যে এখানে কিছু আজব রকমের ঘটছে। তখন সে ডিল্লাকে একজন টিচারকে ডাকার কথা বলে সে খুঁজতে বের হয় স্মৃতিকে। আর ওইদিকে স্মৃতি হারলিনার কথার আওয়াজ শুনতে পায়। সে খুব ভয়ঙ্কর রূপে স্মৃতির সামনে চলে আসে, যা দেখে সে ভয় পেয়ে চলে যায় নামাজের ঘরে। স্মৃতি খুবই ভয় পাচ্ছিল, কিন্তু নামাজের ঘরে এসে দেখে সেখানে আরো অনেক ছাত্রীরা নামাজ পড়ছে। এটা দেখে সে স্বস্তি পায় আর সাহস পায়। কিন্তু আসলে স্মৃতি যা দেখছিল তা ছিল সম্পূর্ণ হারলিনার জাদু শক্তির সাহায্যে। এখানে আসলে কোনো ছাত্রী ছিল না। এসব দেখে মনে হচ্ছে হারলিনার সেই দুর্ঘটনা ঘটার পর সে কোনো সুপার পাওয়ার পেয়ে গেছে। তখনই একটা কাপড় স্মৃতির গায়ে এসে পড়ে আর সেই সময়ই রানুম এসে পড়ে। স্মৃতি এতক্ষণ যাদের দেখছিল তাদের এখন দেখতে পাচ্ছে না। তারপর রানুমকে জিজ্ঞেস করে ডিল্লা কোথায়। রানুম বলে ঘানি স্যারকে ডাকতে পাঠিয়েছি। তারপর দেখানো হয় ডিল্লা ঘানি স্যারের দরজায় নক করছিল। দরজাটা আপনি আপনি খুলে যায় আর ভিতরে ঢুকতেই দেখতে পায় স্যার তো ঘুমাচ্ছে। ডিল্লা ঘানি স্যারকে ডাকতে যাবে তখনই দেখতে পায় হারলিনা তো ডিল্লার ঠিক পিছনে। যখনই ডিল্লা পিছনে ফিরে তখন দেখতে পায় সেখানে হারলিনা নেই। সামনে তাকাতেই দেখতে পায় সেখানে তো ঘানিও নেই। তার মানে ডিল্লা তখন যা দেখছিল তার সবই হ্যালুসিনেশন ছিল। এগুলো সব হারলিনা তাকে দেখাচ্ছিল। সে ভয় পেয়ে যায় আর দৌড়ে ঘর থেকে বের হবে, তখনই দরজাটা বন্ধ হয়ে যায় আর সে দরজা ধাক্কাতে থাকে। এই শব্দে ইন্দ্রির ঘুম ভেঙে যায়। তারপর সে আরেকজন টিচারকে নিয়ে খুঁজতে বের হয় ডিল্লাকে। অনেক খোঁজাখুঁজির পরেও তারা খুঁজে পায় না। তারপর অনেকটা সময় খোঁজাখুঁজির পর ডিল্লাকে সেখানে খুঁজে পায় যেখানে রাবিয়াতুলের লাশ পাওয়া গিয়েছিল। ঠিক একইভাবে ছিল যেভাবে রাবিয়াতুলকে মারা হয়েছিল। এসব দেখে তারা সবাই ভয় পেয়ে যায়। তারপর টিচার তাদের সবাইকে এক জায়গায় ডাকে। টিচার সব ছাত্রীদের বলে যে আজকে তারা সবাই একসাথে থাকবে, তাহলে তারা সেফ ফিল করবে। ওইদিকে রানুম আর স্মৃতি ঘানিকে বলছিল যে এই সব কিছুই হারলিনা করেছে, কারণ তাকে আমরা দেখেছি। তারপর ঘানি আর আরেকজন টিচার মিলে হারলিনাকে খুঁজতে থাকে। তারপর মাদ্রাসা থেকে হারলিনার মাকে ফোন দেওয়া হয় আর হারলিনার ব্যাপারে সবকিছুই বলা হয়, যেখানে হারলিনা কি কি করছে আর মাদ্রাসার ভিতরে কি হচ্ছে। এইদিকে ছাত্রীরা আর টিচাররা সবাই একসাথেই ঘুমাচ্ছিল। তারপরে হঠাৎ করেই রানুমের সামনে হারলিনা চলে আসে, আবার হঠাৎ করেই গায়েব হয়ে যায়। তখন স্মৃতি রানুমকে বলে সে ওয়াশরুমে যাবে
আর সে একা একা ভয় পাচ্ছিল, তাই রানুমকে নিয়ে যায় সাথে করে। তারপর স্মৃতি ওয়াশরুমে চলে যায় আর রানুম বাইরে দাঁড়িয়েছিল। স্মৃতি আজব আজব কিছু শব্দ শুনতে পায়। কিছুক্ষণ পরে সে রানুমকে না জানিয়ে একা একাই বাইরে চলে যাচ্ছিল। রানুম এটা দেখে স্মৃতির পিছু করতে থাকে। অনেকটা দূর যেতেই তারা থেমে যায়, কিন্তু রানুমের সামনে যে ছিল সে স্মৃতি ছিল না, স্মৃতি ছিল রানুমের পিছনে। তার মানে সামনে যে আছে সে হচ্ছে হারলিনা। তাকে দেখে তারা দুইজনই পালাতে থাকে, কিন্তু হারলিনা স্মৃতিকে ধরে ফেলে। তখনই সেখানে দুইজন টিচার এসে পড়ে আর ঘানি হারলিনাকে জিজ্ঞেস করে তুমি কে। তখন হারলিনের ভিতরে থাকা সেই স্পিরিটটা বলে সে হারলিনা না, সে একটা জিন, যাকে আনা হয়েছিল ইভেলদের মারার জন্য। এসব শুনে ঘানি হারলিনার মাথায় হাত দিয়ে দোয়া পড়তে থাকে, কিন্তু এই জিন তো এত ভয়ঙ্কর, সেও ঘানির সাথে দোয়া পড়তে থাকে। আর তখন সেখানে হারলিনার বাবা মা এসে পড়ে, আর এসব দেখে তো হারলিনার বাবা মা স্তব্ধ হয়ে যায়। তখনই আমাদেরকে একটি শকিং পাস্ট দেখানো হয়। এখন খোলাসা হবে সত্য ঘটনার। আসলে সেই দিন যে কার দিয়ে হারলিনার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই গাড়িটি ছিল হারলিনার মায়ের। আসলে মাও জানতো না তার গাড়িটা যেটার সাথে ধাক্কা খেয়েছে সেটা তার মেয়ে ছিল। হারলিনার উপর দিয়ে যখন গাড়ি চলে যায় সে বুঝতে পারে না, কারণ ঠিক একই সময়ে অনেকগুলো কাঠও সামনে ছিল, যেগুলোর উপর দিয়ে যাওয়াতে সে ভেবেছে হয়তোবা এগুলো কাঠি ছিল। সে বুঝতে পারেনি এটা তার মেয়ে। তারপর সিন প্রেজেন্টে নিয়ে আসে আর হারলিনা তার মাকেই মেরে ফেলে, কারণ আসলে এই গাড়ি চাপার কারণেই হারলিনা মারা গিয়েছিল। আর এই জিনটা এত ভয়ানক ছিল যে সে কিছুই ভয় পেত না। বন্ধুরা, এখন আমরা জানতে পারবো হারলিনার ভিতরে এই জিন কোত্থেকে আসলো। আসলে সেই দিন হারলিনা মারা গিয়েছিল, তার হার্টবিট বন্ধ হয়ে গিয়েছিল। এই কথাটা হারলিনার মাকে তার বাবা জানায় না। সে হারলিনাকে এভাবে রেখেই চলে যায় এক দরবেশের কাছে। আর মেয়ে হারানোর ব্যথা সহ্য করতে না পেরে সে দরবেশের কাছে বলে সে তার মেয়েকে ফিরে পেতে চায়। তখন দরবেশ তাকে বলে তোমার মেয়েকে ফিরিয়ে দিব ঠিক আছে, কিন্তু এটা কালো জাদু করতে হবে, হয়তোবা তোমার মেয়ে না কোনো জিন হয়ে ফিরে আসবে, তখন আর সে তোমার মেয়ে থাকবে না। কিন্তু ওই সময় হারলিনার বাবা আর কিছুই চিন্তা করতে পারছিল না, সে রাজি হয়ে যায়। তারপর দরবেশের কথা মতো সবকিছু করতে থাকে। তার মেয়ের কপালে একটি ছবি ঢুকিয়ে দেয়। তারপরে তার মেয়ের শরীরে একটি ভয়ঙ্কর জিন এসে পড়ে, যে কিনা রেভেঞ্জফুল জিন ছিল। তারপর সে ফিরে তো এসেছিল, কিন্তু অনেক আলাদা ছিল। তার কাছে শক্তি ছিল, সে ভয়ঙ্কর ছিল, যে কারণে আগেই সে রবিয়াতুলকে মেরে ফেলেছে। তারপর ডিল্লাকে আর তার মাকে মেরেছিল। আসলে তার মার গাড়ি ধাক্কা খেয়েই সে মারা গিয়েছিল। যাই হোক বন্ধুরা, এখন তো তোমরা বুঝতে পেরেছো যে এখানে হারলিনার ভিতরে কি চলছিল। তারপর একজন বড় মৌলবি আসে আর অনেকটাই হারলিনাকে কাবু করে ফেলতে পারে। আর হারলিনার বাবা হারলিনার কপাল থেকে সেই ছবিটা উঠিয়ে ফেলে, যে কারণে তার ভিতরে থাকা জিনটা তার শরীর ছেড়ে চলে যায়। আর হারলিনার বাবা খুব কষ্ট পেয়ে কান্না করতে থাকে। সে তার এই কষ্ট কাকে দেখাবে? এখন তো তার ওয়াইফও নেই আর মেয়েটাও বেঁচে নেই। এখন তো সে সবই হারিয়ে ফেলেছে, তার আর কেউ রইল না। তারপর কিছুদিন পরের সিন দেখানো হয়, যেখানে হারলিনার বাবা তাদেরকে দেখার জন্য যায়। হারলিনার বাবা হারলিনা ও হারলিনার মায়ের কবর দেখতে এসেছে। সেখানেও রানুমও এসে পড়ে, কারণ সে তার খুবই কাছের বন্ধু ছিল। রানুম এখান থেকে খুব মন খারাপ করে চলে যায়। বন্ধুরা, গল্প কিন্তু এখনো শেষ হয়নি। সেই জিনটা কোথায় গেল, কি হলো, সে কি আদৌ চলে গেছে কিনা, এগুলো কিন্তু এখনো জানা বাকি রয়ে গেল। বন্ধুরা, এত কিছু হয়ে যাওয়ার পেছনে কারণটা কি, সেটা কি তোমরা বুঝতে পেরেছো? যদি বুঝে থাকো তাহলে আশা করি সবাই তোমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আর কখনো কাউকে অসহায় বা অবহেলায় কষ্ট দিবে না। এই সব কিছু ঘটে যাওয়ার কিছুদিন পরেই সেই তান্ত্রিক চলে আসে। আর তখন হারলিনার বাবাকে বলছিল, তুমি কি এই কালো জাদুকে ছেলে খেলা মনে করেছো? তোমাকে আগেই বলেছিলাম কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত ওর মাথা থেকে চুবি উঠাবে না। এখন তুমি সবই শেষ করে ফেলেছো। তখনই চোখের পলকে সেই তান্ত্রিক হারলিনা হয়ে যায়। আসলে এটা তো সেই মুনকার জিন। যেহেতু স্মৃতি এখনো মারা যায়নি, বেঁচে আছে, আর জিনটা তাকে শেষ করতে পারেনি, তার আগেই কালো জাদু ধ্বংস করে দেওয়া হয়েছে। এই জন্য জিন রাগ হয়ে সেই তান্ত্রিক আর হারলিনার বাবাকেও শেষ করে ফেলে। বন্ধুরা, হারলিনার সাথে যা কিছু ঘটে গিয়েছে, হয়তোবা অনেকটাই এরকম কিছু ঘটনা অনেক মাদ্রাসায়, স্কুলে বা কলেজে হয়ে থাকে। আমাদের উচিত এইসব অন্যায় কাজ থেকে
নিজেদেরকে বিরত রাখা এবং অন্যকে বোঝানো যাতে কেউ কাউকে অসহায় ভেবে এরকম অন্যায় কাজ না করে। আমরা সবাই জানি ভালো কর্মের ফল ভালো কিছুই হয়, আর বাজে কর্মের ফল বাজে কিছুই হয়। তো আমাদের এইভাবেই এগিয়ে যাওয়া উচিত। বন্ধুরা, আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে অবশ্যই এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বন্ধুরা, আমাদের বাংলাদেশে এখন বন্যা চলছে, যে কারণে খুবই দুর্বিষহ জীবন কাটাচ্ছি। সবাই সবার জন্য দোয়া করুন যাতে আমরা খুব শীঘ্রই এই বিপদ থেকে উদ্ধার হতে পারি আর সবকিছু মোকাবেলা করতে পারি। বন্ধুরা, কিছু কিছু জিন আছে যারা মানুষের থেকেও বেশি আল্লাহর প্রতি আনুগত্য রাখে। তারা আল্লাহর ইবাদত বন্দিগি করে আর তারা খুব ভয়ঙ্কর হয়। তাদেরকে দমানো খুবই মুশকিল। আর এই কালো জাদু খুবই ভয়ঙ্কর একটা বিষয়। যারা করে এবং যারা করায় তারা দুইজনই খারাপ। এজন্য আমাদের উচিত এসব থেকে দূরে থাকা। যারা অন্যায় করে আর অন্যায় সহে তারা দুইজনই অপরাধী। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না। গল্পটি এখানেই শেষ হলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।